আসসালামু আলাইকুম। বেলা ২:০৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছর করে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ ৪ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। একই রায়ে মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১,৯৪,৯১৪টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। ৫,২২,৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪,৬৪,২২৫ জন। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCVSTI প্রকল্পের টিম লিডার সালিম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭,৬৬,৮৬২ ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এছাড়া ৪,১৮,৯৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। বিদেশে পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সারা দেশের ৬,৪৬,৫৬০ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। দেশে রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.১% প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩.17 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ে দেশে ২.19 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এই দিবসটির প্রতিপাদ্য হল নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি। বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। লালমনিরহাট জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকা, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, সীমান্তে চোরাচালান রোধ, অস্ত্র উদ্ধার মামলা, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নিয়ে পর্যালোচনা করা হয়। পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় জেলার পুলিশ ফোর্সের সুযোগ সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে গত মাসের অপরাধ পর্যালোচনায় ভালো কাজের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সকনকে সম্মাননা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। জয়পুরহাটে পাঁচবিবি উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে আজ জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের লালবিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমদ। জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া এতে প্রধান অতিথি ছিলেন। সভায় নির্বাচনে সম্পৃক্ত কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষ থেকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রশিক্ষণে ৭৩ জন প্রিজাইডিং অফিসার, ৪৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৬৪ জন পোলিং অফিসার অংশগ্রহণ করছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রামের রাজীপুর উপজেলায় ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আজ এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস। এতে গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পরিষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর জেলার চলতি রবি মৌসুমে ২১,৬৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৯,৩০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ সম্পন্ন হয়েছে। বাকি জমিতে চাষ অব্যাহত রয়েছে। চাষ সফল করতে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়া অনুকূলে থাকলে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হলে এবারে রংপুরে জেলা থেকে ২,৪৯,৪২২ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।